সীমান্ত এলাকার আরো খবর জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার রহমান রকি এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। আমরা সরাসরি চলে যাব তাদের কাছে। আমাদেরকে একটু জানাবেন যে সীমান্তে আসলে নতুন করে অনুপ্রবেশের কোনো চেষ্টা হয়েছে কিনা, বিস্তারিত আমাদেরকে একটু জানান। প্রথমে আমরা ঝিনাইদহে চলে যাব। পুশিনকে কেন্দ্র করে যে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু যথারীতি জোরদার রয়েছে। বলতে গেলে স্বাভাবিক সময় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা যেমন থাকে তার তুলনায় কিন্তু বিজিবির পক্ষ থেকে কয়েক গুণ নিরাপত্তা বৃদ্ধি করেছে। বিশেষ করে গোয়েন্দারি নজরদারি যেমন বাড়ানো হয়েছে, তেমনি তাদের সাথে সাধারণ মানুষ, আনসার সদস্যরাও টহল দিচ্ছে। আমি এই মুহূর্তে আছি ঝিনাইদহের মহেশপুরের গোপালপুর সীমান্ত এলাকায় শূন্য লাইনে। ঠিক এই জায়গাগুলোতে কিন্তু এখন 10টা বেজে কয়েক মিনিট হয়েছে। এখানে কিন্তু বিজিবি সদস্যরা তাদের টহল কার্যক্রম পরিচালনা করছেন এবং পাশাপাশি যে আনসার সদস্যরা রয়েছেন তারাও সীমান্তে দায়িত্ব পালন করছেন। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 48 ঘন্টায় ঝিনাইদহের যে 75 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলো দিয়ে কিন্তু কোনো পুশিনের চেষ্টার তথ্য এখন পর্যন্ত বিজিবি আমাদেরকে জানাতে পারেনি, স্থানীয়রাও ঠিক এমনটি জানাতে পারেনি। তো সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি অবস্থা রয়েছে এবং কিভাবে দায়িত্ব পালন করেছেন সে বিষয়ে কথা বলবো আমরা স্থানীয় একজন মানুষের সাথে। আমাদেরকে একটু জানাবেন যে সীমান্ত এলাকায় কি অবস্থা রয়েছে এবং কখন কিভাবে বিএসএফ পুশিনের চেষ্টাগুলো করছে। বিএসএফরা গত 11টার সময়, গত পরশু দিন 11টার সময় আপনার 47-7S ওর বরাবর জিরো লাইন ক্রস অতিবাহিত করতে যাচ্ছিল। ওর মতো অবস্থায় বিজেপি এবং স্থানীয় লোকজন আপনার শক্ত হাতে দমন করে তাদেরকে প্রতিহত করে। কোন সময়গুলোতে তারা আসলে এটা রাত 12টার পরে যেও করে এবং বেলা 11টায় 10টায় যেই সময় ওরা সুযোগ পায় সেই সময় দেওয়ার চেষ্টা করে, অথচ দেওয়ার এখন পর্যন্ত দিতে পারেনি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আরও একজন আনসার সদস্য যারা বিজিবির সাথে মিলে সীমান্ত পাহারায় কাজ করছেন পুশিন ঠেকাতে। আমরা তার সাথে কথা বলবো। আপনারা কি ধরনের দায়িত্ব পালন করছেন এবং এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? আমরা গোপালপুর 0 পয়েন্টে আছি। আনসার ও বিজেপি ও পাবলিক সহ কোনো রকম পুশিংয়ের কোনো সুযোগ নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনাদের সীমান্তে দায়িত্ব পালনে কোনো সমস্যা হচ্ছে? আমাদের কোনো সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে। ঠিক সাদা সীমান্ত পাড়ের মানুষ এবং যারা আনসার সদস্য রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে দিনে ও রাতে তারা কিন্তু ভারত থেকে যে পুশিনের চেষ্টা হচ্ছে সেই পুশিন ঠেকাতেগুলো সাধারণত কাজ করছে। আমার পিছনেও কিছু সাধারণ মানুষ রয়েছেন যারা এই সীমান্ত এলাকায় ঘুরছেন এবং দেখছেন যাতে পুশিনের কোনো ঘটনা না ঘটে। সবশেষ যদি আমি বলতে চাই যে এক কথায় ঝিনাইদহের প্রতিটি সীমান্ত এলাকায় রাতে দিনে সাধারণ মানুষ, বিজিবি সদস্য, আনসার সদস্য সবাই কিন্তু পুশিন ঠেকাতে দায়িত্ব পালন করে যাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু এই রয়েছে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। রকি, আপনাকে ধন্যবাদ। সীমান্তের আরো খবর জানাতে আমরা চলে যাব নেত্রকোনায়। সেখানে আমাদের সহকর্মী আছেন রাকিবুল ইসলাম লিমন। আমাদেরকে জানাবেন সেখানে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে কিনা, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, একটু জানাবেন বিস্তারিত। সাদিয়া, সারা দেশে সীমান্তে পুশিনের ঘটনায় কিন্তু নেত্রকোনা যে 31 বিজিবির আওতাধীন 91 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, সেই সীমান্তেও কিন্তু বিজিবি কঠোর নজরদারি নিয়েছে। এখন পর্যন্ত বিজিবির তথ্য মতে এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তবে তারা নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে এবং জনগণকে সচেতন করার জন্য তারা জনগণকে সাথে নিয়ে রাতে টহল কার্যক্রম জোরদার করেছে। এবং বিজিবির এখানকার যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, তিনি আমাকে জানিয়েছেন যে সীমান্তের যে বিওপি গুলো রয়েছে সেগুলোতে জনবল বাড়ানোর পাশাপাশি তারা ওই লজিস্টিক সাপোর্ট বাড়িয়েছেন। তারা টর্চ লাইট, হ্যান্ড মাইক এবং আনুষঙ্গিক আরো যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো দিয়ে গোয়েন্দা নজরদারি তারা অব্যাহত রেখেছেন। এবং এখন পর্যন্ত কোনো বিজিবির তথ্য মতো এখন পর্যন্ত কোনো পুশিনের চেষ্টা বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী করেনি। এবং গতকাল রাতে এইখানকার যে গ্রামবাসী আছে তাদেরকে নিয়ে আসলে তারা ওই পুশিন প্রতিরোধে তারা উঠোন বৈঠক করেছে এবং এখানকার যে স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তারা আসলে গ্রামবাসীকে সতর্ক করছেন যাতে যে কোনো ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের অপতৎপরতা লক্ষ্য হলে যেন তাদেরকে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জানায় এবং এখানকার যে স্থানীয় বিওপি
গুলো রয়েছে সেখানে যাতে তাদেরকে জানায়। এবং গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে, এখানকার যে বাংলাদেশের এক চোরা কারবারি বাংলাদেশি নারীকে ভারতে পাচারের সময় বিজিবির জওয়ানরা তাকে আটক করেছে। চোরা কারবারি এবং চোরাচালানকারী এবং পাচারকারী নারীকে আটক করেছে, আটকে পুলিশের কাছে সুপর্দ করেছে। এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি শান্ত রয়েছে। বিজিবির যে অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, তিনি আমাকে জানিয়েছেন যে জনগণকে সাথে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর যে কোনো অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা সচেষ্ট রয়েছে এবং এখানে তারা সর্বশক্তি নিয়োগ করে দেশের স্বার্থ রক্ষার কাজে তারা কাজ করবেন। এই ছিল নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে সর্বশেষ। লিমন, আপনাকে ধন্যবাদ।